নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাত 10/6/2026 রাত্রি 11:15 সময় আমি ভিডিও করছি। আমি আপনাদের বারবার এপ্রিল থেকে বলে আসছি, মার্চ থেকে বলে আসছি যে আপনারা যত পড়বে তত নিতে থাকুন। জুলাই আগস্টে রেজাল্ট বেরোবে, তখন বেরিয়ে যাবেন, 20% রিটার্ন পাবেন আশা করি। এবং এও বলেছিলাম, যদি আমার ভিডিও যদি সত্যি হয় তবেই আপনারা লাইক করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা দয়া করে একটু ছড়িয়ে দেবেন। আমার ভিডিও কিন্তু সাজানো গোজানো নয়, কিন্তু আমার ভিডিও শুনে আপনারা উপকৃত হবেন, এইটুকু আমি বলতে পারি আমার 35 বছর অভিজ্ঞতার জোরে। আমার ভিডিও কিন্তু সাজানো গোজানো একদম কিচ্ছুই নয়, কোনো থাম্বনেল নেই। থাম্বনেল মানে যেটা হেডলাইন লাল নীল করে সাজিয়ে দেয়, আমার সেসব কিছু নেই। আমি বাহাতে ধরে আমার মোবাইলের স্পিকার আছে, সেখানে বলি। হয়তো সামান্য ডিস্টারবেশন হয়, দীর্ঘদিন ধরে ভিডিও করছি তো। তা আপনাদের কাছে আবার অনুরোধ, যদি আমার ভিডিও সাজানো গোজানো নয় তবুও যদি আমার ভিডিও সঠিক বোঝেন তবেই আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, এই আর কি। এবারে আমি অন্য প্রসঙ্গে চলে আসি। আপনি দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব নিত্য নতুন গল্প বানাচ্ছেন। উনি কি বলছেন যে ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ, গত 8ই জুলাই উনি বলেছেন যুদ্ধবিরতি শেষ। দিনের বেলায় ভারতীয় সময় রাত্রি নাগাদ ইরাককে ভেঙে তছনছ করে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে, এইসব হুমকি উনি দিয়েছিলেন। কি সুন্দর একটা গল্প গ্লোবাল লিডাররা বানিয়ে রেখেছে দেখুন। একটা না একটা আপনার ধরতেই পারবেন না, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এসব গল্প বানানো। তো উনি ভারতীয় সময়ের সোমবার 8 তারিখে কোনো কিছুই করেননি, উপরন্তু বলেছেন আলোচনা চলছে। তাও সেদিন ডাও জোন্স ন্যাসডাক বেড়ে গেছিল। সোমবার, মঙ্গলবারে ভারতীয় বাজার খুলেছে। উনি বলছেন যে না, আমার আক্রমণ করার প্রয়োজন হয়নি, কারণ নেগোসিয়েশনের টেবিলে আলোচনা চলছে। ইরান নাকি ওনাকে ফোন করে বলেছেন যে আমরা একটা নেগোসিয়েশন করব, বাজার বেড়ে। তবে একটা জিনিস, ডোনাল্ড ট্রাম্পের একটু ক্ষমতা আছে বা ক্রেডিট এইটুকু বলতে হবে, উনি যতবার বলছেন, যা বলছেন তা বাজার মেনে নিচ্ছেন। উনি যদি বলছেন গুড়ি শেষ করে দেবো, বাজার পড়ে যাচ্ছে। উনি যদি বলছেন না আমাদের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে, বাজার বেড়ে যাচ্ছে। এই হচ্ছে একটা গল্প সাজানো হচ্ছে নিত্য নতুন। সেই গল্পে আপনার ফাঁদে পা দেবেন না। আমি যেটা বলে রেখেছি যে জুলাই আগস্টের মধ্যে আপনার বেঁচে বেরিয়ে যাবেন, এইটুকু আমি আপনাদের কাছে বলেছি, যাতে আপনারা 2 বছর ধরে কিছুই পান না। যদি 20% না হোক, যে 16%ও পান 3 মাস,
সেটাও তো বিরাট। কিন্তু আমি তো দেখেছি যে ভারতীয় গভর্নমেন্ট যে হারে সফটওয়্যারের পিছনে খরচ করেছে, এই সফটওয়্যারের পিছনে থেকে শেয়ার মার্কেটের সফটওয়্যার অভিজ্ঞ লোক ছাড়া, অভিজ্ঞ লোক যেমন আমি নিজেই ফেলিওর হয়ে যাচ্ছি মাঝে মাঝে। আমি ভাবছি উপরে খুলছে, তারপরে সারা দিন ওই 20 পয়েন্ট উপরে 20 পয়েন্ট নিচে নিফটিটা করছি। আমি নিজেই রিসার্চ করে দেখেছি, দীর্ঘদিন ধরে এরকম করছে, ওপরে খুলে দিচ্ছে, তারপরে সারা দিন লেগাট, মানে বোরিং, আপনার দেখতে ভালো লাগবে না। ওই 20 পয়েন্ট উপরে তুলছে, আবার 20 পয়েন্ট নামাচ্ছে, 20 পয়েন্ট, এই করে সারা দিনটা খেয়ে দিচ্ছে। তো এই যে সফটওয়্যারের পিছনে এত খরচা করেছে, তার কারণ হচ্ছে একে তো এআই দেওয়া আছে সফটওয়্যারের মধ্যে, আপনি কীটা নিলেন সেটা নেওয়ার পর আর বাড়ছে না, সেটাকে একদম দাবিয়ে রেখে দিচ্ছে, যতক্ষণ না আপনি বেচছেন বাড়ছে। এক আছে ছোট ছোট মাইক্রো ক্যান্ডেল বানাচ্ছে, যা আপনি কল্পনা করতে পারবেন না, এর আগে আমরা দেখিনি এরকম, আমি অন্তত দেখিনি এত মাইক্রো ছোট ছোট ক্যান্ডেল। যেমন রক্ত পরীক্ষা না করলে আপনার অনেক কিছু জানা যায় না, আমার ব্লাড গ্রুপে কী আছে, ব্লাড গ্রুপ কী, ব্লাডে কী বেশি আছে, মাইক্রোস্কোপি দিয়ে বিজ্ঞানসম্মতভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করেই তবে তো হয়। সেই রকম আমাদের শেয়ার মার্কেট বর্তমানে 2 বছর যে সফটওয়্যারটা এনেছে, পুরো আগের সফটওয়্যার চেঞ্জ, এবং যাতে সাধারণ ইনভেস্টররা পয়সা না পায় তার ব্যবস্থা করা হয়েছে। তাই আমি বারবার আপনাদেরকে বলেছি, তার মধ্যেও, ওই সিস্টেমের মধ্যেও আপনাকে বেঁচে থাকতে হবে। আমাদের ভারতীয় সিস্টেম অনেক অনেক কিছু বাজে, তা সত্ত্বেও আপনাকে 100 জনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথের মধ্যে থাকতে হবে। যাই হোক, এই কয়েকটি কথা বলে আপনার থেকে বিদায় নেব, কেননা আমার ভিডিও বেশি লম্বা করে লাভ নেই। আমি আগেই বলে দিয়েছি যে মার্চ থেকে এন্ট্রি নেবেন বা এপ্রিল থেকে এন্ট্রি নেবেন, মে জুন জুলাইয়ের রেজাল্ট বেরোবে, মার্চ এপ্রিল মে জুনের যে কোয়ার্টার, জুলাই আগস্টের মধ্যে রেজাল্ট প্রাইস খতম হয়ে যাবে, তার মধ্যে বেরিয়ে যাবেন। যদি জুলাইয়ে কোনোটা 20% হয়ে গেছে বা 10%, 12%, 16% বেরিয়ে যান, সেটাই আগস্টের জন্য অপেক্ষা করে লাভ নেই। যেটা হয়নি সেটা আগস্টে হয়ে যাবে আশা করি, অ্যাজ পার মাই টেকনিক্যাল রিসার্চের অ্যানালিসিস। এবং মিড ক্যাপ, স্মল ক্যাপ আমি কেন বলেছিলাম না, সেখানে আমি অনেক কিছু দেখতে পেয়েছিলাম যে মিড ক্যাপ তো এখন 52 হাইয়ের কাছাকাছি ব্রেক করে দিয়েছে, স্মল ক্যাপটা এখনও করেনি, ওটাও করবে। এইবারে আমি সেকেন্ড প্রসঙ্গে আছি তেল। দেখুন, গ্লোবাল লিডারদের হাতে সব, সোনা দানা রূপো, শেয়ার বাজার, বন্ড, সব তারা যা বলবে তাই হবে। এই যে ইরানকে $3 বিলিয়ন দেওয়ার কথা, এই বাজার থেকে এইভাবে আমার যেটুকু ধারণা তুলছে, তার কারণ ইরান বলছে না, ইরানও এখন নাটক করতে শিখে গেছে, না আমি ওখানে যাওয়ার প্রশ্নই নেই, ও ডোনাল্ড ট্রাম্প বলছে তো কী হয়েছে, কিন্তু ঠিক চলে যাচ্ছে। পাকিস্তানের যে হোটেলে দুবার তার আগে বলেছিল আমরা যাব না, দুবার গিয়ে ওখানে নেগোসিয়েশন করলো, সুইজারল্যান্ডের দাভসে সেখানে গিয়ে নেগোসিয়েশন করলো, বলা হ্যাঁ এটা সত্যি খবর। তার আগের থেকে ওরা লড়াচ্ছিল, না আমরা এর প্রয়োজনায় পা দেবো না, ডোনাল্ড ট্রাম্প একটা পাগল, নিজে শেয়ার মার্কেটে
ফাটকা করার জন্য এসব বলছে, আমরা এসব কিছু বলি। কিন্তু যখন দেখা যাচ্ছে ইরানের প্রতিনিধিও সেইখানে উপস্থিত, তখন এখন থেকে আমি বুঝছি ইরানও আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেটা শিখিয়ে দিচ্ছে যে তুমি বলবে ভাই আমি আমার সঙ্গে কোনো কথা ওসব হয়নি, ও ডোনাল্ড ট্রাম্প বলছে। আবার যখন যে ডেটে মিটিং হচ্ছে সেই ডেটে চলে যাচ্ছে। এই দ্বিচারিতা ইরানের পক্ষেও এখন দেখা যাচ্ছে। তা দেখা যাক $3 বিলিয়ন, প্রায় $2 বিলিয়ন উঠে গেছে বাজার থেকে। কারণ ডোনাল্ড ট্রাম্প যা বলছে তাই করছে। ওনার হাতে বড় বড় ফান্ড হাউস। তাহলে অ্যাকচুয়াল বাজার কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া উচিত। এর আগে বহু, কিন্তু এই 2 বছর ডোনাল্ড ট্রাম্প এসছেন, 2 বছর ডোনাল্ড ট্রাম্প সাহেব এসছেন 25 সালের বোধ হয়, 24 সালের জানুয়ারিতে বোধ হয়। ক বছর হলো খেয়ালই হচ্ছে না। হ্যাঁ, 1 বছর তো হলোই, 1 বছর তো হলোই। তা যা যা বলছেন উনি তাই হচ্ছে। তাহলে তার মাঝখানে আপনি কি করে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন? একবার বলছে ভেঙে গুড়িয়ে দেবো রাত্রেবেলায়, আর রাত্রেবেলায় বলছে না আমাদের সঙ্গে কথা হয়ে গেছে, ওরা নেগোসিয়েশনের টেবিলে চুক্তিপত্র সই মানে মোম স্বাক্ষর হবে, তারপরে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র সই হবে। যাই হোক, আপনাদের আবার রিমাইন্ড দিয়ে দিলাম, যদি আমার কথা শুনে নিয়েছেন, আমি যদি সঠিক হই, তাহলে আপনি জুলাই আগস্টের মধ্যে সব বেরিয়ে যান। তারপরে পরবর্তীকালে মার্কেটের পজিশন অনুযায়ী আমি সেরকমভাবে বলবো। তবে আমার ধারণা নিফটিটা এখন একটা নিচেও টার্গেট দিয়ে দিচ্ছি, 24,125 নিচে, আর 24,400 এই রেঞ্জের মধ্যেই নিফটি মানে পরের সপ্তাহে থাকবে। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।